নিয়ে যাবো হাতিবাগান মার্কেটে, তবে আপাতত খবর পাচ্ছি আমরা নাগালের মধ্যেই রয়েছে সবজির দাম। বাজার দর আপাতত কয়েকদিন খুব একটা বেশি ফারাক পড়েনি, যেটা সবজি ব্যবসায়ীরা বলছেন। বেগুন, ঢেঁড়স, ক্যাপসিকাম মোটামুটিভাবে যে টাকায় বিক্রি করছে তাই হয়েছে, খুব একটা আপ অ্যান্ড ডাউন নেই, এমনটাই জানাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। তবে আগামী সময়ে বৃষ্টিপাত সংঘটিত হলে তার পরবর্তীতে দাম কেমন আসবে সেটা অবশ্যই দেখবার। অবিরূপার কাছে যাব তার আগে এই মুহূর্তে বাজার দর আপনাদেরকে জানাচ্ছি। আজ কিন্তু অপরিবর্তিত রয়েছে সবজির দাম। শীতকালীন সবজি স্বাভাবিকভাবে শেষ হয়ে গিয়ে এবার গরমকালীন সবজি তার চাহিদা মধ্যবিত্তদের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে। গরমের প্রভাব যথেষ্ট পরিমাণে বেড়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে হাতিবাগান মার্কেটের ছবি একটু জানার চেষ্টা করি। সকাল সকাল অবিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অবিরূপা, সুপ্রভাত। কি থাকছে আজকের বাজার দর? খুব কি আপ ডাউন করছে গরমের সবজির বাজার? দেখো, যেহেতু একটা গরমের মাঝামাঝি সময় এবং গরমের সবজি একেবারে বাজারে ভরপুর, কাঁচা আম থেকে শুরু করে পটল, ঢ্যাঁড়স এগুলোর চাহিদা অনেক বেশি। পাশাপাশি এগুলোর দামও মোটামুটি সাধ্যের মধ্যে। যারা কেনাকাটি করছেন আমি একটু জিজ্ঞাসা করবো, দাদা দাম কীরকম রয়েছে? দামটা ইঁচড়ের অনেকটা বেশি বেড়ে গেছে। 30 টাকা ছিল, এখন 60 টাকা হয়ে গেছে। ডবল হয়ে গেছে। কিন্তু বাকি পটল, ঢ্যাঁড়স এটা রিজনেবল আছে। আর কাঁচা আম, এখন কাঁচা আমের তো সিজন, কিনছেন? হ্যাঁ, কিনছি। তবুই কাঁচা একটু রেট বেড়ে গেছে আগের থেকে। এখন কাঁচা আমের রেট খানিকটা বেড়েছে, কারণ কাঁচা আমের ডিমান্ড অনেক বেশি। তার কারণ এখন অনেকেই রান্নায় কাঁচা আম ব্যবহার করছেন। একটু জিজ্ঞাসা করবো, বাজার কি দর কীরকম? মোটামুটি ঠিকই আছে। কাঁচা আম কিনছেন? না, কাঁচা আমের দর খানিকটা নিম্নমুখী হয়েছে, মোটামুটি 30 টাকার মধ্যে। কি মনে হয় বাকি সব পটল থেকে ঢ্যাঁড়স বাকি? এমনি সব ঠিক আছে। মাছ? মাছের দাম বেশি। মাছের দামটা বেশি। আর ডিম? ডিমও তো বেড়ে গেছে। মাছ আর ডিমের তাহলে দাম বেড়েছে? হ্যাঁ, মাছ ডিমের দাম বেড়েছে। সবজির দাম কি রয়েছে আমি একটু বিক্রেতার থেকে জিজ্ঞাসা করব। সবজির দাম কি রয়েছে? পটল, ঢ্যাঁড়স সব দাম কম আছে। পটল 30, ঢেঁড়স 40, বেগুন 60, কাঁচা আম? কাঁচা আম 30 টাকা কিলো। সবজির মধ্যে কোন সবজিটা মানুষ বেশি কিনছে? পটলই বেশি খাচ্ছে। পটল বেশি খাচ্ছে, মানে হালকা পাতলা ঝোল। হালকা পাতলা ঝোল হচ্ছে, পটলের চলছে বেশি। আপনার কাছে পাকা আম দেখছি, পাকা আম কত? পাকা আম 60 টাকা কিলো যাচ্ছে। পাকা আম 60 টাকা করে কেজি। পটলের চাহিদা বাড়ছে, কাঁচা আমের চাহিদা বাড়ছে, যেহেতু হালকা খাবার বেশি মানুষ পছন্দ করছেন এই গরমে, সেই কারণে এদিকেই এই সব সবজির দিকে ঝোঁক বাড়ছে। আমি একটু ডিমের দাম জিজ্ঞেস করবো। মানুষ বলছে ডিমের দামটা বেড়েছে। না, 5.5 টাকা পিস তো খুচরো দাম কমে হয়েছে। সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে কি বেড়েছে না? আগে 5 টাকা ছিল, সেটা 5.5 টাকা হয়েছে। মানে 50 পয়সা করে বেড়েছে। না, অনেক দিন ধরেই 5.5 টাকা চলছে। গরমের ডিম কিনছে না? একটু কম আছে, এখন পাকা আম উঠেছে তো মার্কেটে। একেবারেই। এবং স্বাভাবিকভাবেই ডিমের দামটা 50 পয়সা বেড়েছে প্রতি পিসে, এবং যার ফলে অনেকেই মনে করছেন দামটা খানিকটা বেশি। যার জন্য আর গরম, তার জন্য ডিমের চাহিদা খানিকটা কম রয়েছে। সবজির মধ্যে পটল, ঢ্যাঁড়স এগুলোর চাহিদা রয়েছে, কাঁচা আমের চাহিদা রয়েছে। মাছের দামটা খানিকটা ঊর্ধ্বমুখী বলেই মনে করছেন যারা এখানকার ক্রেতারা আসছেন তারা। বাজার ভরেই শুধু সবজি এবং মাছও রয়েছে, কিন্তু মাছের দর অনেকটাই সস্তা, খানিকটা ঊর্ধ্বমুখী। তবে সবজির দাম খানিকটা সস্তা। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে বাজারে যে পরিমাণে ভিড় রয়েছে তাতে এটা স্পষ্ট যে মানুষ বাজার করছেন, কেনাকাটি করছেন। তবে একটু জিজ্ঞাসা করবো যারা কেনাকাটি করছেন তাদেরকে, সবজি কিনছেন, দাম কীরকম রয়েছে? মোটামুটি ভালোই আছে, যেরকম থাকার। বেশি না কম? কমই আছে। কমই আছে। একটু জিজ্ঞাসা করবো, দিদি বাজার করলেন, কি দাম রয়েছে? এই তো 100 টাকা ডাঁটা, ঝিঙে 50 মনে হয় বলবে। আচ্ছা, আর কি? মাছ টাছ কিনেছেন? না, এখনো মাছ কিনিনি। মাছ তো 400 টাকা কম পাওয়া যাচ্ছে না। 300, 400, 350 মাছ। মাছের দাম কি হ্যাঁ বেশি? হ্যাঁ, না, মাছের দাম বেশি। ভেটকি কিনতে গেছে 600, 650, আর পার্সে কিনতে গেছে 650। তাহলে আপনি সবজির দাম কি তো খানিকটা তুলনামূলক সস্তা? না না, সবজিগুলো কোনো তো সস্তা নেই। একটু আমটা হয়েছে, সবই একই রকম। একটু আমটা একটু সস্তা হয়েছে। কাঁচা আম তো এখন ডিমান্ড পাকা, বাড়ছে। পাকা, পাকা। পাকা আমেরও ডিমান্ড বাড়ছে তো। পাকাটা সস্তা হয়েছে, 40 টাকা 1 কিলো নিয়ে যাবে এক্ষুনি। আর এমনি আর সবজি পটল, ঢ্যাঁড়স এগুলো কমে গেছে আম উঠে গিয়ে। কোন সবজির দাম, কোন সবজি বেশি কিনছেন? 50, 60 বেশি কিনি না, এখন আম উঠে গেছে তো আমটাই খাচ্ছি। বেশি সবজি খাচ্ছি না, তরকারিও বেশি খাচ্ছি না। একেবারেই তরকারি বেশি খাওয়া হচ্ছে না, তার কারণ আম
পাকা আম উঠে গিয়েছে, সেই জন্য পাকা আমই মানুষ বেশি কিনছেন, এমনটাই কিন্তু দাবি ক্রেতাদের। যারা বিক্রেতারা রয়েছেন তারাও বেশিরভাগই দাবি করছেন যে যেহেতু পাকা আমটা বেড়ে গিয়েছে, সিজনাল হয়ে গিয়েছে, আম যেহেতু এই সময়টুকুই পাওয়া যায়, সেই জন্য আমের ওপর মানুষ বেশি কনসেন্ট্রেট করছে, তারা আমটাই পাকা আমটাই কিনছে এবং সেটাই খাচ্ছে। মাছের বাজার অভিরূপা কিরকম দাম, মানে কি যাওয়া সম্ভব হবে সেখানে, কি মানে কিরকম মোটামুটি তারতম্য লক্ষ্য করা যাচ্ছে সেখানে? বাজার দর কীরকম সেটা যদি আমি একটু দেখি, আমি একটু কথা বলবো যারা এখানে বাজার বিক্রি করছেন তাদেরকে জিজ্ঞাসা করবো। দাদা, সবজির দাম কীরকম রয়েছে এখন? সবজির দাম কীরকম রয়েছে? দাম খুব কম আছে এখন। পটল কত করে? পটল 30 টাকা কিলো আছে, বেগুন 30 টাকা, বরবটি 30 টাকা, ভেন্ডি 30 টাকা, মোটামুটি সব 30-40-এর মধ্যে। 30-40 টাকা। ঠিক আছে, বেশ বুঝতে পারছি, সবই আয়ত্তের মধ্যে রয়েছে, আপাতত কোনো রকম হেরফের নেই। অভিরূপা, ধন্যবাদ সরাসরি থাকবার জন্য।